নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি মাছের মাথা দিয়ে মুগ ডাল। এটা খেতে হবে একদম অনুষ্ঠান বাড়ির মতন। রান্নাটা আমি খুব সহজভাবে অল্প সময়ের মধ্যে কিন্তু করেছিলাম। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, আর তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দিতে হবে লবণ হলুদ মাখিয়ে রাখা রুই মাছের মাথাগুলো। রুই মাছের মাথাগুলো খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। আর মাছের মাথা দিয়ে ডাল করলে মাছের মাথাগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভাজতে হয়। দেখো, একটা দিক ভালোভাবে ভাজা হয়ে গেলেই অপর দিকটা আমি উল্টে দিচ্ছি। এরকমভাবেই উল্টে পাল্টে মাছের মাথাগুলো ভাজবো। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে রেখে দেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ঘি। তারপরে আমি ফোড়নে দিয়ে দেব হাফ টিস্পুন গোটা জিরে, দুটো তেজপাতা, আর দিয়ে দেব শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এবার ফোড়নটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে। দেখো, ফোড়নটা ভাজা হয়ে গেলেই ওর মধ্যে আমি দিয়ে দেব একদম ছোট ছোট টুকরো করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে কিন্তু এখানে ভাজতে হবে। দেখো, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এখানে দিয়েছিলাম 1 টিস্পুন আদা আর হাফ টিস্পুন রসুনের পেস্ট। এবার আদা রসুনের পেস্টটা পেঁয়াজের সাথে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন জিরের গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু জল যাতে মশলাটা পুড়ে না যায়, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর সাথে দিয়ে দিলাম কিছুটা কাজু আর কিশমিশ। এবার সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি লোতে রেখেছিলাম। অল্প একটু আবারও দিয়ে দিলাম জলটা দিয়ে সব কিছু আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে বলেছি খুব সহজভাবে আমি এই রান্নাটা করব, আর অল্প সময়ে কিন্তু হয়ে যাবে। দেখো, কষানো হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাগুলো একটু নাড়তে নাড়তে কিন্তু ভেঙে যাবে। দেখো, মশলার সাথে ভালো করে মাথাটা কষিয়ে নিচ্ছি। মশলার সাথে মাথাটাও ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মুগ ডালটা প্রথমে আমি কড়াইতে হালকা একটু ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে সেটা পরিষ্কার করে ধুয়ে মুগ ডালটা সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করেছি। দেখো, মুগ ডালটা সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম মুগ ডাল সেদ্ধ করে যে পাত্রে রেখেছিলাম সেই পাত্রের বাটি ধোয়া একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এই ডালটা একটু গাঢ় হবে, তাই কিন্তু জলের পরিমাণটা বুঝে ব্যবহার করতে হবে, খুব বেশি জল ব্যবহার করা যাবে না। এবার ডালটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। 6-7 মিনিট ডালটা ফুটিয়ে নিলেই কিন্তু রান্না একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। দেখো, ঠিক এইরকম অবস্থায় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপরেই আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন ঘি, আর দিয়ে দিলাম এখানে গোটা গরম মশলা, যেটা আমি শিলনোড়ায় বেটে রেখেছিলাম। এখানে তোমরা চাইলে গুঁড়ো গরম মশলাও কিন্তু দিয়ে দিতে পারো। আমি এখানে বেটে দিলাম, যেহেতু গোটা গরম মশলা শিলপাটায় বেটে দিলে তার টেস্ট আর ফ্লেভারটা কিন্তু ভীষণ সুন্দর হয়। মাছের মাথা দিয়ে মুগ ডাল কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার এটা গরম গরম সার্ভ করব। এটা খেতে হয় কিন্তু অসাধারণ। খুব অল্প সময়ে অনুষ্ঠান বাড়ির মতন মাছের মাথা দিয়ে মুগ ডাল কিন্তু তোমরাও এইভাবে বানিয়ে নিতে পারো। আশা করছি সকলের ভীষণ ভালো লাগবে। দুপুরবেলা গরম ভাতের সাথে এরকম মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর সাথে যদি থাকে একটু ঝুরি আলু ভাজা, তাহলে অনুষ্ঠান বাড়ির খাবারের টেস্ট কিন্তু বাড়িতে বসেই পাওয়া যাবে। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করার অনুরোধ করব। আজ তাহলে আসি। সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।